আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন মেড গ্রুপ নিবেদিত বারকাতময় সাহারি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এই অনুষ্ঠানে ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকেও একটি বিষয়, তা হচ্ছে সাহারির যে নিয়ম কানুন বা সাহারি খাওয়ার পদ্ধতি, এই বিষয়গুলি নিয়ে যিনি কথা বলবেন, চলুন প্রথমে তার সাথে পরিচিত হয়ে নিই। আমাদের সাথে আছেন বিশিষ্ট দায়ী, ইসলামী চিন্তাবিদ, মুফতি আল-আমিন মাহমুদ নাসারাবাদী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আজকে আমরা সাহারির যে বিধিবিধান, এই বিষয়ে আপনার কাছ থেকে শুনতে চাই। সাহারি বা এই যে আমরা কিভাবে খাবো, কি দিয়ে খেলে ভালো, বা কতক্ষণ পর্যন্ত খেতে পারবো, এই বিধিবিধানগুলি নিয়ে আপনি আলোচনা করবেন ইনশাআল্লাহ। জি শাইখ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে আজকের এই প্রোগ্রামে আসার, আলোচনা করার এবং শোনার তৌফিক দিচ্ছেন। সে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি, পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো প্রিয় শায়েখ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 187 নং আয়াতের ভিতরে এই বিষয়টি সুন্দরভাবে বলছেন। সাহারির যে বিষয়টি, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ তাআলা বলছেন যে ওকুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি। বুখারীতে 1916 এবং 17 নং দুটি হাদিসেই এই বিষয়টি বর্ণিত হয়েছে। সাহাবায়ে কেরাম যখন এই আয়াতটি দেখলেন, আল্লাহ যে বলছেন তোমরা খাও ও পান করো, ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদ মিনাল খাইতিল আসওয়াদ, মানে যতক্ষণ না সাদা এবং কালার মধ্যে পার্থক্য হয়। তো খাইতুন মানে সুতা, আর আবিয়াদ সাদা, আসওয়াদ মানে কালো। কালো এবং সাদা সুতার যে বিষয়টি সাহাবায়ে কেরামের দুইটা হাদিসে বর্ণিত হয়েছে যে একজন তার বালিশের নিচে সাদা সুতা এবং কালা সুতা রেখে দিলেন, আরেকজন তার পায়ের মধ্যে সুতা বেঁধে নিলেন, যতক্ষণ না স্পষ্টত হচ্ছে, মানে কোনটা সাদা কোনটা কালো বোঝা না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত ওনারা খেতে পারবেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন তারা সকালবেলা আসলো, তো আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, তখন বললেন এটা তো রাতের আধার এবং ভোরের যে শুভ্র রেখা, সেটার পার্থক্য বোঝানো হয়েছে। রাতের আধার এবং সোবে কাযিব যেটাকে বলা হয়, যে দিনের আলো রাতের আধার থেকে আলাদা পার্থক্য হয়ে যাওয়া। তো এটা হচ্ছে আল্লাহ তাআলা যেটা বলছেন, তোমরা খাও ও পান করো, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদ, যতক্ষণ না রাতের আধার থেকে দিনের আলো স্পষ্টত হচ্ছে, ফুটে উঠছে, অর্থাৎ সুবে সাদেক পর্যন্ত। সত্য সকাল যাকে বলা হয়, সুবে সাদেক মানে সত্য সকাল। জি জি, তখনও পর্যন্ত মানে মিনাল ফাজর এই শব্দটুকু মানে জোরে দেওয়া হয়নি বা নাজিল হয়নি। যখন এটা নাজিল হয়ে গেল মিনাল ফাজর মানে ফজর পর্যন্ত, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, এবং তোমরা রাত পর্যন্ত সিয়ামকে পূর্ণ করো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে তিনি সাহাবায়ে কেরামকে ডাকতেন। আনাস থেকে বর্ণিত বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলছেন যে তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকাতান, আসো আসো সাহারি খাও, আনাস আসো সাহারি খাও। কোনো সাহাবীদেরকে বলতেন আসো আসো সাহারি খাও। রমজানে আল্লাহ রাসূল সাহাবীদেরকে ডেকে ডেকে বলতেন তোমরা সাহারি গ্রহণ করো। আমাদের মধ্যে অনেকে আছে যে রাতের বেলা খুব রাত করে ঘুমিয়েছে, আর ওনারা সাহারিতে উঠতে পারছেন না, আগেই কিছু খেয়ে নিয়েছেন। তো তাদেরকে আমরা বলতে চাই আমাদের পক্ষ থেকে যে আল্লাহ রাসূল বলতেন যে ইলা রমাদান ফিস সুহুরি, তিনি রমাদান মাসে সাহারির জন্য বলতেন যে তোমরা আসো এবং তোমরা সাহারিকে গ্রহণ করো। তা আল্লাহ রাসূল এইভাবে সাহাবায়ে কেরামকে সাহারি গ্রহণ করার জন্য বলতেন। সুবহানাল্লাহ। তো সাহারিতে আল্লাহ রাসূল বলছেন মুমিনের জন্য উত্তম সাহারি হলো
তামরা মানে খেজুর, আচ্ছা, খেজুর দিয়ে কেউ, দুধ দিয়ে কেউ, একটু পানি দিয়ে হলেও, অল্প করে হলেও, যদি পেটে জায়গা না থাকে বরকাতান, সেখানে শুধু একটি খেজুর বা অল্প কিছু পানি সে খেতে পারে। এবং এটা একটি অন্যতম সুন্নত, যাতে সুন্নত ছুটে না যায় আমাদের থেকে। আরেকটি বিষয় হলো, আমাদের মধ্যে অনেকেই এমন আছে যে সাহারির সময় যখন ঘুম থেকে উঠেছে, তখন ঘুম থেকে উঠে দেখে সাহারির খুব অল্প সময় পাচ্ছে না। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় যদি কেউ সাহারি আজান দিয়ে দিচ্ছে, যে শুনতে পাচ্ছে যে সে কোথাও আজান হয়ে যাচ্ছে, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সে যেন তখন তার প্রয়োজন সেরে নেয়, তখন সে যেন তার প্রয়োজন সেরে নেয়, অর্থাৎ তার সামনে যে প্লেট, বাটি বা তার বাসন আছে, সেই খাবার থেকে সে যেন তার প্রয়োজনটুকু সেরে তারপরে সে ওঠে। অর্থাৎ সে এখানে খাচ্ছে আর এখানে তাকে খাবার ছেড়ে দিতে হবে। সিরুওয়ালা তো আসিরো, আসিরোওয়ালা তো নাফিরো, সহজ করো, কঠিন করো না। অর্থাৎ এই ব্যক্তি সারাদিন সিয়াম পালন করবে, এখন সে যখন একেবারে শেষ অবস্থায় ঘুম থেকে উঠেছে, খাবার গ্রহণ করবে, এখন আজান হয়ে যাচ্ছে, অর্থাৎ তার হাতে থাকা লোকমা, এটা হলো তার জন্য যার মানে সে ঘুম থেকে উঠেছে এমন সময় যে আজানও খাবার শুরু করেছে, আজান হয়ে যাচ্ছে জি, তার জি। জন্য, কিন্তু ইচ্ছে করে কেউ প্রতিদিন এমনটা করা এমনটা উচিত করা। নয়। জি জি, এই সাহারির মধ্যে যে আমরা যে খাবারটা গ্রহণ করি এর মধ্যে খেজুর হচ্ছে উত্তম, জি এবং খেজুরের মধ্যে খেজুর, পানি, দুধ এই জাতীয় খাবার যদি সামান্যটুকু খেতে হয় তাহলে খাওয়া উচিত। জি কিন্তু অনেক ভাইয়েরা একদম না খেয়ে সাহারির সময়টা পার করে দেন। এই যে না খেয়ে সাহারির সময় পার করে দেওয়া, এটা কি মুমিনের উচিত? এটা আসলে যারা করে ওনাদের জন্য এটা, যে ওনারা যেন অল্প করে হলেও শেষ রাতে উঠে এবং উঠে তারা যেন কি করে ওই সাহারিটা গ্রহণ করে। কারণ আমরা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইহুদি খ্রিস্টানরা সাহারি খায় না, আর মুমিন যারা তারা আমার উম্মতরা সাহারি জি। গ্রহণ করে। তাহলে কি আমরা ইহুদি খ্রিস্টানদের সেই কালচারে ঢুকে পড়ছি দিন দিন? এখানে আল্লাহ রসুল বলতেছে ইহুদি এবং খ্রিস্টানদের সিয়ামের মধ্যে আমাদের সিয়ামের পার্থক্য হলো সাহারি। তারাও সিয়াম রাখে বা রোজা বা উপবাস করে, এখানে আমাদের সিয়ামটা হবে আমরা সাহারি গ্রহণ করব, তারা সাহারি গ্রহণ করে না, উপবাস করে। অর্থাৎ তারা আগে যে খেলো ঘুমানোর আগে, সেটাই তাদের শেষ খাওয়া। এর পরবর্তীতে তারা ভোরাতে উঠে এমন সুবে সাদিকের আগ পর্যন্ত তারা কোনো কিছু খায় এবং পান করে, এমন কোনো রেকর্ড নেই। এই জন্য আল্লাহ রসুল বলছেন যে তোমরা ইহুদি খ্রিস্টানদের মতো, তো এই উপবাসের মতো যেন আমাদের উপবাস না হয়, আমরা যেন সেটা থেকে আলাদা করি, সাহারির মাধ্যমে যেন আমরা পার্থক্য সূচিত পার্থক্য করি। করি। সুবহানাল্লাহ। আরেকটি বিষয় যে আমরা যখন সাহারি গ্রহণ করছি তখন সময়টা যে অনেকে এমন হয়ে যায় যে অনেক আগেই সাহারি শেষ করে দেন, আবার অনেকে এমন পর্যায়ে যে আজান হচ্ছে এমন। আসলে এই আজান এবং সাহারির শেষ সময়ের মধ্যে কতটুকু সময় রাখা দরকার? জি জি, সুন্নাহটা কোনটা? সুবহানাল্লাহ। এখানে যে বিষয়টা, যে সাহারির শেষ সময়টা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী একটু ঘাটাঘাটি করলে আমরা যেটা দেখতে পাই, তিনি শেষ সময় সাহারি করতেন, আচ্ছা, এবং সাহারির সময় থেকে নিয়ে শেষ সময় বলতে আজানের আগ মুহূর্তে। আজানের আগ মুহূর্তে, আর তিনি সাহারির পরে আজানের সময়টা, আজানের সময় থেকে নামাজের সময় পর্যন্ত, এখানে হাদিসের কিতাবে আসছে 50 আয়াতের মতো পড়তে যে পরিমাণ সময় লাগে, সেটা বর্তমান ফুকাহায়ে কেরাম এটা বলেছেন যে 10 থেকে 15 মিনিট হতে পারে। সেটা আমাদের দেশে মাশাআল্লাহ সব মসজিদেই এটাকে মান্য করা হয়। আর একটি বিষয়, রাসূল যে শেষে সাহারি করতেন এটা বিভিন্ন হাদিসে পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন যে ইয়াদরুকুল ফাজর ফি রমাদান ওয়া হুয়া জুনুবুন মিন গায়রি হুলুমিন ফায়াগতাসিলু ওয়া ইয়াসুমু। রাসূলের এমন হতো যে তিনি অপবিত্র অবস্থায় সকাল করে ফেলতেন, তেনার অপবিত্র অবস্থায় সকাল হয়ে গিয়েছে, এবং আয়েশা সিদ্দিকা বলছেন সেটা কোনো স্বপ্নদোষের নাপাকি ছিল না। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক স্ত্রী ছিল এবং পালাক্রমে তাদের সাথে তিনি রাত্রি যাপন করতেন। তো আল্লাহ রব্বুল আলামিন তাকে যে এই নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় এবং তাদেরকে সময় দিতে গিয়ে এমন হতো যে শেষ রাতে তিনি, এমন হতো যে ফজর হয়ে যাচ্ছে,
এদরকুল ফাজর ফি রমাদান, রমজান মাসে ফজর পর্যন্ত হয়ে যেত। অহুয়া জুনুবন, অথবা তিনি তখনও নাপাক থাকতেন। ফায়াগতাসিল, এবং তিনি গোসল করতেন। ওয়ায়াসুম, এবং তিনি তার সিয়ামকে অব্যাহত রাখতেন। আমাদের দেশে অনেকেই আছে, আমাদের দেশে যে অনেক ভাইয়েরা এমন অবস্থায় রাত্রি যাপন করতেছে যে ভোরে সাহারির সময় হয়ে গিয়েছে, ওনাকে কেউ বলতেছে সাহারি করো, এখন সে সাহারি করবে না পবিত্রতা অর্জন করবে? তা আল্লাহ রসুলের সকালেই হয়ে যেত ওহী দ্বারা পরিচালিত নবী, যাকে আল্লাহ রব্বুল আলামিন পরিচালনা করতেন, যার ব্যাপারে আল্লাহ বলছেন আপনাকে আমি দিক নির্দেশনা দিই, এত কষ্ট আমার সহ্য হয় না। লা তুহাররিক বিহি লিসানাক, আপনি কষ্ট করবেন, জিহ্বা নাড়াইবেন, অনেক কাজ আল্লাহ রব্বুল আলামিন নিজে থেকে করে দিতেন তাকে। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে নাপাক অবস্থায় ফজর অতিবাহিত করেছেন, তারপর গোসল করে সালাত আদায় করেছেন। জি। যদি এমনটি আমাদের জীবনে হয়ে যায় যে আমরা নাপাক হয়ে গেছি, তখন সাহারি গ্রহণ করা যাবে নাপাক অবস্থায়। জি কিন্তু আমাদের উচিত হচ্ছে যে সালাতের আগেই আমরা জি পরিচ্ছন্ন হয়ে তারপরে সালাত আদায় করা এবং সিয়ামকে কন্টিনিউ করা। জি 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 বিশেষ করে আমি আপনার কাছ থেকে জানতে চাই, আমাদের একটা অভ্যাস হয়ে গেছে যে সাহারির সময় প্রচুর পরিমাণ খেতে হবে। এমন মনে হয় যে আমি সারাদিন না খেয়ে থাকবো, ইচ্ছে মতন খেয়ে নিই। এই যে একদম এমন খাওয়া খেলাম যাতে আমি ফজরের সালাত পর্যন্ত যেখানে যেতে আলসেমি হচ্ছে, এই বিষয়টা আপনি কিভাবে বলবেন? জি, এটা আসলে আমাদের কালচার হয়ে গিয়েছে যে আমরা যদি কোথাও যাই, ইফতারে যাই, সেখানেও আমরা প্রচুর খাই, আবার যখন সাহারিতে যাই বা কোনো দাওয়াতে যাই বেশি খেয়ে ফেলি। আমরা মনে করি যে আমাদের বেশি গ্রহণ করতে পারলে যে এক সপ্তাহের বা 15 দিনের যে আমাদের শক্তির যেটা আছে রিজার্ভ করতে পারি। হ্যাঁ, এটা অবশ্যই আমরা আমাদের না জানার কারণে সেটা হচ্ছে। এটা বেশি গ্রহণ করার কারণে আমাদের অস্বস্তি বেড়ে যাচ্ছে এবং শরীর অসুস্থ হয়ে পড়ছে, অর্থাৎ অতিরিক্ত যে ভার বা লোড সেটা আমাদের দেহ বা শরীর নিতে পারছে না। এই জন্য আমাদের যেটা করতে হবে, পেটে যে খাবার আমরা ঢোকাচ্ছি সেখানে আমরা মেপে মেপে দিলাম যে অল্প কিছু পানি আর অল্প কিছু খাবার যেটা আছে, আর কিছু যেন ফাঁকা থাকে, একটা অংশ যেন ফাঁকা থাকে, যাতে আমি হাঁটাচলা করতে পারি, জিকির করতে পারি, তেলাওয়াত করতে পারি। তো অতিরিক্ত খাওয়ার কারণে দেখা যাচ্ছে যে আমরা সকালবেলা ভোরে যখন ফজরের সালাতের সময় হয় তখন আমরা আলসেমি করে ঘরে শুয়ে থাকি বা ঘরেই সালাদটা পড়ে ফেলি। এখানে যেটা আমাদের অল্প খাওয়া এবং কিছু অংশ ফাঁকা রাখা, সেটা আমাদের খুবই দরকার। আরেকটি বিষয় যে আমরা দেখি যে অনেক বাসা বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, জি জি হ্যাঁ, তাদের উপর হয়তো সিয়াম ফরজ হয়নি, নাবালেগ, কিন্তু তারা কিন্তু বুঝে, জি জি হ্যাঁ, এবং এনজয় করে। যেমন ঈদ আসলে ঠিকই তারা এনজয় করবে, তাদের জন্য জামা কাপড় কিনতে হবে, মার্কেটে নিয়ে যেতে হবে, এগুলি যেই বাচ্চাগুলি অন্তত বুঝে, তাদেরকে কি আমরা সাহারির সময় ডেকে উঠিয়ে আমাদের সাথে একসাথে বসিয়ে যদি আমরা সাহারি খাওয়ার অভ্যাসটা করতে পারি ছোটকাল থেকে, জি জি সেটা কেমন হয় আপনার দৃষ্টিকোণ থেকে? আলহামদুলিল্লাহ, এটা সাহাবাই কেরামের আমল ছিল। এটা যেমন সাহাবাই কেরামের এমন হয়েছে, রমজান মাসে বুখারিতে আসছে যে একজন মহিলা বলছে যে আমরা আমাদের সন্তানদেরকে কাপড়ের খেলনা বানিয়ে দিতাম, যেগুলা দিয়ে তারা খেলাধুলা করত। অর্থাৎ তাদেরকে আমরা সাহারির সময় অল্প কিছু খাইয়েছি, সারাদিন তারা যখন আর খাবার পেল না, তারা চিৎকার করতেছে, কান্নাকাটি করতেছে, তখন তাদেরকে আমরা কাপড়ের তৈরি খেলনা হাতে দিতাম। এখন তো খেলনার অভাব নাই, ঘরে ঘরে অনেক খেলনা। তখনকার কাপড়ের খেলনা হাতে দিলে তারা ওই কাপড়ের খেলনা দিয়ে খেলতো এবং কাঁদতে কাঁদতে, কান্না করতে করতে এক পর্যায়ে তারা ঘুমিয়ে পড়তো। আল্লাহু আকবার। অতঃপর সাহারির সময় থেকে ইফতার পর্যন্ত তাদের উপবাসেই কেটে যেত, অতঃপর তারা ইফতার করতো। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, এ থেকে প্রমাণিত হয় ছোট ছোট বাচ্চারাও সিয়াম রাখতেন। জি জি যদি এটাও আছে যে ছোট ছোট বাচ্চারা যদি সিয়াম রাখে, এই সওয়াব কিন্তু বাবা মা পেয়ে যান। জি জি আল্লাহু আকবার। জি, আল্লাহ রসুলকে একজন মহিলা বুখারিতে আসছে, তার সন্তানকে উঁচিয়ে ধরলেন, উঁচিয়ে ধরে বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে এর কি হজ আছে? আল্লাহ রসুল বললেন হ্যাঁ, তারও হজ আছে, কিন্তু সওয়াবটা তুমি পাবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের উচিত হচ্ছে প্রত্যেকটা ফ্যামিলির, যে আমাদের যে ছোট ছোট বাচ্চারা আছে তাদেরকে নিয়ে আমরা মাঝে মধ্যে বা কন্টিনিউ যদি আমরা তাদেরকে তারা সকাল পর্যন্ত জেগে রাখো, উঠাই, দুপুর জেগে পর্যন্ত উঠাই। রাখো। জি,
জেগে ওঠাই, আমাদের সাথে সাহারি করাই, এবং যতটুকু সম্ভব তারা যদি সিয়ামে অভ্যস্ত হয় তাহলে কিন্তু আস্তে আস্তে তার মধ্যে একটা অভ্যাস গড়ে উঠবে। জি জি জি। এবং সাহারি যে একটা বরকতময় খাবার এবং এটা যে মুসলিমদের একটা কালচার, সেটাও সে বুঝে জি নেবে। জি জি। যে আসলে শেখ আপনি অনেক সুন্দর সুন্দর কথা বলছিলেন, শুনতেই মন চাচ্ছিল যে সাহারির এই বরকতময় সময়ে আমাদের কি কি করণীয় বর্জনীয় এই বিষয়গুলি সুন্দর করে তুলে ধরেছেন। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানিয়ে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ম্যাট গ্রুপ নিবেদিত বারকাতময় সাহারি। আমরা একদম শেষ পর্যায়ে আমরা এই পর্যন্ত যতটুকু আলোচনা শুনলাম সেখান থেকে আমরা এই শিক্ষাগুলো নিতে পারি যে আমরা সাহারির সময় অবশ্যই কিছু না কিছু মুখে দেব। খেজুর হতে পারে, পানি হতে পারে, অথবা দুধ হতে পারে। আর যদি পর্যাপ্ত খাবার থাকে তাহলে পর্যাপ্ত খাবারও আমরা ওভাবে গ্রহণ করব না যেই খাবারের কারণে আমি ফজরের সালাতে যেতে অলসতা চলে আসে। বরঞ্চ আমরা পরিমিত খাবার খাবো এবং ভালো সুন্দর খাবার খাবো, স্বাস্থ্যসম্মত খাবার খাবো, ভাজা পুরি এড়িয়ে চলবো। এবং আমাদের ফ্যামিলিতে যে বাচ্চা কাচ্চা আছে তাদেরকে নিয়ে আমরা সাহারিতে উঠবো ইনশাআল্লাহ। এইভাবে করে আমাদের একটি সুন্দর জান্নাতি পরিবেশ যেন সাহারিময় এই বারকাতময় সাহারির সময় আমরা উঠে বরকত লাভ করতে পারি, সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম রহমতুল্লাহি আ বারাকাতুহু।